কুসুম আর ঈশানের সব কথা শুনে ফেলে সব সত্যি জেনে ফেললো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কুসুমের ঘরে ঢোকে মীনাক্ষী আর বলে, না আমি জানি ওই অনুষ্ঠানে কুসুমই গিয়েছিল, তাই একটা প্রমাণ তো আমার দরকার। এই বলে কুসুমের ঘরে সবকিছু খোঁজ করতে থাকে মীনাক্ষী। ওইদিকে কুসুম আসে আর সে বলে, কি ব্যাপার, দরজাটা বন্ধ কেন? তখন কুসুম এসে দরজায় নক করতে থাকে আর বলে, কে? ঘরে দরজা বন্ধ করেছেন কে? দরজা খুলুন। তখনই মীনাক্ষী দরজাটা খুললে কুসুম বলে, ছোট ম্যাডাম আপনি? তখন মীনাক্ষী বলে, হ্যাঁ আমি তো জানি, কালকে প্রতিযোগিতা তুমিই গিয়েছিলে তাই না? তখন কুসুম বলে, না না ম্যাডাম কি বলছেন, আমি তো বাড়িতেই ছিলাম। তখন মীনাক্ষী বলে, একদম মিথ্যে কথা বলবে না, তুমি যে গিয়েছিলে সেটা আমি জানি। কোথায়? যে পোশাকটা পরে তুমি গিয়েছিলে সেই পোশাকটা কোথায়? তখন কুসুম বলে, ম্যাডাম আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করছেন, আমি যাইনি, বিশ্বাস করুন। তখন মীনাক্ষী বলে, আবার মিথ্যে কথা বলছো? ঘরের মধ্যে তো ঠাকুরের মূর্তি দিয়ে ভর্তি, আর সেখানে পুজো করার মিথ্যে কথা বলো? আচ্ছা, ঠাকুরের পায়ে হাত রেখে বলো তো যে তুমি কালকে যাওনি। তখন কুসুম মনে মনে বলে, তুমি পাপ নিও না ঠাকুর, আমাকে মিথ্যেটা আজকে বলতেই হবে। তখন মীনাক্ষী বলে, কি ব্যাপার, মিথ্যে কথা বলতে পারছো না তাই না? ঠিক তখনই মীনাক্ষীর হাত থেকে ওই হীরের আংটিটা পড়ে যায়। তখন মীনাক্ষী বলে, আমার হীরের আংটি কোথায় গেল, কোথায় গেল? তখন কুসুম বলে, ম্যাডাম আপনার হীরের আংটি আমার খাটের নিচে চলে গেছে, আমি বের করে দিচ্ছি। তখন মীনাক্ষী বলে, না একদম না, আমার আংটিতে তুমি হাত দেবে না, বুঝতে পেরেছো? এই বলে মীনাক্ষী আংটিটা পেয়ে যায়। তখনই কুসুমের ট্রাঙ্কের দিকে চোখ যায় মীনাক্ষীর। তখন সেই ট্রাঙ্কটা টেনে বের করতেই মীনাক্ষী সেই জামাটা পেয়ে যায়, যে জামাটা পরে অনুষ্ঠানে গিয়েছিল কুসুম। তখন মীনাক্ষী বলে, অনেক বড় বড় মিথ্যে কথা শিখেছো তাই না? এই তো সেই জামা, এত মিথ্যে কথা কি করে বলো কুসুম? তখন কুসুম বলে, ছোট ম্যাডাম বিশ্বাস করুন, আমি কোনো খারাপ উদ্দেশ্যে যাইনি। আপনি আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তখন মীনাক্ষী বলে, একদম বাজে কথা বলবে না, তোমার মনের মধ্যে যে কি সেটা তো আমি জানি। তোমার মনের মধ্যে সব সময় এই ফ্যামিলির কিভাবে ক্ষতি করবে সেটাই তো চাইছো। তখন কুসুম বলে, না না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। তখন মীনাক্ষী বলে, তাহলে আর কি? তুমি কি কি জন্য গিয়েছিলে বলো তো? তোমাকে তো আমি বারণ করেছিলাম, আয়ুষের কাছাকাছি যেতে বারণ করেছিলাম না? তখন কুসুম বলে, আমি আর যাবো না ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন মীনাক্ষী বলে, সত্যি কথা তো, আমি যা বলবো তাই শুনবে তো? তখন কুসুম বলে, হ্যাঁ ম্যাডাম। তখন মীনাক্ষী বলে, ঠিক আছে, তাহলে কেউ যেন কোনোদিনও জানতে না পারে যে তুমিই সেই মেয়ে। তখন কুসুম বলে, ঠিক আছে। ওইদিকে আয়ুষ সেই ছবির দুটো চোখ দেখে বলতে থাকে, আমি তো শুধুমাত্র তোমাকেই চেয়েছিলাম, তোমাকে খুঁজে পাওয়ার জন্য কত কিছু করলাম, একটা বার তোমার চেহারাটা দেখতে চাইলাম, কিন্তু তুমি দেখালে না, কেন এরকম করলে? না, তোমার সঙ্গে আমি আর কথা বলবো না, তোমাকে আর ভেবে ভেবে আমি ঘুম নষ্ট করব না, তোমার সঙ্গে আমি রাগ করেছি। ওইদিকে কুসুম সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে আর কষ্ট পেতে থাকে। তারপরে আয়ুষ বলে, তোমার জন্য আমি কতটা কতটা ভাবি তুমি নিজেও জানো না, আর তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারলে? না, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না। এই বলে ল্যাপটপটা বন্ধ করে শুয়ে পড়ে আয়ুষ। তখনই কুসুম ভিতরে গিয়ে জল আর জলের জগটা নিয়ে রেখে আসে। তখনই আয়ুষ উঠে বসে আর বলে, কে ছিল এখানে? কেউ তো ছিল না। না, আমি তোমাকে ভাবতে ভাবতে আমি সব সময় তোমাকে অনুভব করতে পারি। না, আমি তোমার কথা আর ভাববো না। এই বলেই একা একা বিড়বিড় করতে থাকে আয়ুষ। ওইদিকে কুসুম খুব কষ্ট পায় আর মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিন ছোট সাহেব, আমি সবকিছু জানা সত্ত্বেও, আমি সেই মেয়েটা হওয়া সত্ত্বেও আপনার কাছে আমি বলতে পারছি না। আমি আপনার কাছে কিছুতেই আমার পরিচয় দিতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনার কাছে কোনোদিনও আসতে পারবো না। এই বলে কুসুম সেখান থেকে চলে যায়। তখন আয়ুষ একা একা ছটফট করতে থাকে আর বিড়বিড় করতে থাকে। তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে কুসুমের কাছে আসে ঈশান আর বলে, জাদুঘর, কালকে অনুষ্ঠানে কি হয়েছিল তুমি জানো তো? তখন কুসুম বলে, আমি জানি তো, আমি তো ওখানে। তখনই কুসুম বলে, না না আমি কি করে জানবো, আমি তার অনুষ্ঠানে যাইনি। তখন ঈশান বলে, তাই তো, তুমি তো যাওনি, জানো তো, একটা মেয়ে এসেছিল শেষে, তার চোখ দুটো না মিলে গেছে। তখন কুসুম বলে, হ্যাঁ জানি তো, দেবীমা আমাকে বলেছিল। তখন ঈশান বলে, হ্যাঁ তাই তো, তোমার দেবীমা তোমাকে বলেছিল, আর কিছু জানো না তাই না? তখন কুসুম বলে, না না আমি জানবো কি করে? তখন ঈশান বলে, জানো তো, কালকে একটা মিরাকেল ঘটে গেছে। আমি যখনই সেই মেয়েটার সঙ্গে কথা বলতে যাই, তখন আমি মেয়েটার মুখটা দেখে ফেলি, আর সেটা তুমি ছিলে, জাদুকর। তখনই কুসুম ভয় পেয়ে যায়, মনে মনে বলে, আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। তখন ঈশান বলে, কি করে করলে জাদুকর, তুমি আসলেই ম্যাজিশিয়ান, না হলে এটা তো তোমার করার কথা নয়। তুমি কি করে ওই চোখটা নিজের চোখের সঙ্গে ম্যাচিং করে ফেললে বলো তো? তুমি আসলেই একটা জাদুকর, তুমি আমাদের সম্মান বাঁচিয়েছো, না হলে দেবলীনা তো জিতেই যেত। তুমি শেষ মুহূর্তে এসে দেবলীনার খেলাটাকে ঘুরিয়ে দিয়েছো।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুকর। কিন্তু তুমি এই অসম্ভবটাকে কি করে সম্ভব করলে? তুমি তো কোনো টেকনিক্যাল কিছু ইউজ করোনি। তখন কুসুম মনে মনে বলে, তার মানে ঈশান সাহেব ভাবছে ওই চোখ দুটো আমার নয়। আমি কোনো কারসাজি করেছি? কি করে ঈশান সাহেব এটা কি করে ভাবলেন? তখন কুসুম বলে, আপনার চোখে না নেমা হয়েছে। না হলে আপনি কি করে আমাকে দেখলেন বলুন তো? আপনি রূপালী পিসিকে জিজ্ঞাসা করে দেখুন না। আমি তো বাড়িতেই ছিলাম। আপনি আমাকে দেখতে পেয়েছেন। আমার না কোনো যমজ বোন নেই। তখন ঈশান বলে, আচ্ছা কুসুম, তুমি তো আমাকে বন্ধু ভাবো, তাই না? আমিও তোমাকে বন্ধু ভাবি। তাহলে বন্ধুর কাছে সব সত্যিটা বলতে পারছো না? তুমি আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছো। কিন্তু আমি কিন্তু তোমাকেই দেখেছি কুসুম। তুমি কেন মিথ্যে কথা বলছো? বলো, কেন মিথ্যে কথা বলছো? তখন কুসুম বলে, ঈশান সাহেব, আমি আপনাকে হাত জোড় করে বলছি, আমি যে সেটা ছিলাম আপনি জানেন, সেটা কাউকে জানতে দেবেন না। বলুন, আপনি আমাকে কথা দিন। তখনই ঈশান বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু এটা কি করে করলে সেটা তো বলবে। তখনই কুসুম বলে, আসলে আমি সেখানে না পৌঁছলে যে দেবলীনা ম্যাডাম জিতে যেত, সেটা তো আমি হতে দিতে পারি না। আপনাদের কোম্পানি দেবী মায়ের মাথা আমি কিছুতেই নিচু হতে দিতে পারি না। ঠিক তখনই আয়ুষ একটা ফাইল নিয়ে ঈশানের কাছে আসতে থাকে। ঠিক তখনই আয়ুষ ঈশান আর কুসুমের কথা শুনে চমকে যায়। তখন ঈশান বলে, আমি জানতাম ম্যাজিশিয়ান, তুমি যে করেই হোক আমাদের আমাদের সম্মান তুমি বাঁচাবে। সেই জন্যই সেখানে ওই মেয়েটার জায়গায় তুমি সেজে গিয়েছিলে। এটা আমি কাউকে বলবো না। তোমাকে আমি কথা দিচ্ছি। তখন কুসুম বলে, আমাকে ছুঁয়ে কথা দিন যে আপনি কোনোদিনও কাউকে জানতে দেবেন না যে কালকে সেই মেয়েটা আমি ছিলাম, আমি গিয়েছিলাম। তখনই সবটা শুনতে পায় আয়ুষ আর মনে মনে বলে, এসব কি বলছে ওরা? তখন ঈশান কুসুমের হাতে হাত রেখে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি ম্যাজিশিয়ান, আমি কোনোদিনও কাউকে বলবো না যে কালকে তুমি আমাদের সম্মান বাঁচানোর জন্য কি কি করেছো। তখনই আয়ুষ হাতে তালি দিতে থাকে আর বলে, বাহ, খুব ভালো কথা, চমৎকার। তার মানে সম্মান বাঁচানোর জন্য। ঈশান, তুই কুসুমকে সাজিয়ে নিয়ে গেছিলি আমার ইমোশনের সঙ্গে, আমার জীবন নিয়ে তুই এইভাবে খেলা করতে পারলি? আমি না কোনোদিনও ভাবতে পারিনি তুই এতটা স্বার্থপর। তখন ঈশান চমকে যায় আর বলে, কি বলছিস ভাইদা তুই? তখন আয়ুষ বলে, আর একটা কথা বলবি না। তখন কুসুম বলে, ছোট সাহেব, আপনি ঈশান সাহেবকে ভুল ভাববেন না। আমি কোনো রকম কোনো কারসাজি করিনি, বিশ্বাস করুন। তখনই আয়ুষ বলে, তাহলে তাহলে কি করে তোমার চোখের সঙ্গে ওই চোখটা মিলে গেল? বলো, কি করে মিলে গেল কুসুম? তুমি আবারও ঈশানকে বাঁচানোর জন্য এসব কথাগুলো বলবে? ঈশানের মাথা থেকেই এই টেকনিক্যালি বুদ্ধিগুলো এসেছিল সর্বপ্রথম। কিন্তু আমি তো ওই চোখ দুটো দেখে তাকে পছন্দ করেছিলাম। এটা জানা সত্ত্বেও আমার ভাই শুধুমাত্র কোম্পানির কথা ভেবে দেবলীনাকে হারাবে বলে তোমাকে সাজিয়ে নিয়ে গেল। কেন? কেন বলো? তখনই কুসুম মনে মনে বলে, না না, আমি কিছুতে বলতে পারবো না যে সেই মেয়েটা আমি। তার জন্য যা হয়ে যাক হোক, আমি কিছুতেই বলতে পারবো না। তখন আয়ুষ বলে, কি হলো কুসুম, বলো। তখন কুসুম বলে, ছোট সাহেব, আমি আপনাকে বলতে পারবো না আমি কি করে ওখানে পৌঁছলাম, কি করে কি করলাম। তবে আপনাকে আমি এতটুকু বলতে পারি যে আমি আপনাদের কোম্পানির কোনো দিনও কোনো অসম্মান হতে দেব না। তখন আয়ুষ বলে, আমার জীবন নিয়ে তোরা খেলা করছিস, তাই না? খেলা করছিস? তখন ঈশানকে বলে, তুই না আসলে একটা অপদার্থ, তুই স্বার্থপর। তখন ঈশান বলে, হ্যাঁ ভাইদা, ঠিক চিনেছিস আমাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।